হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। রাগের মাথায় আমাদের কখনোই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। চলুন এই বিষয়ে একটি শিক্ষণীয় গল্প বলি, যেটি ঘটেছিল গৌতম বুদ্ধের জীবনে। একজন লোক ছিলেন, তিনি তার পরিবারকে নিয়ে খুব চিন্তিত থাকতেন। তার আর্থিক সমস্যা ছিল, অভাব লেগে থাকতো, পরিবারের ভরণ পোষণ প্রপারলি করতে পারতেন না, হাট বাজার ভালো করে করতে পারতেন না, বাচ্চাদের লেখাপড়ার খরচ করতে পারতেন না, স্ত্রীর চাহিদা মেটাতে পারতেন না, স্ত্রীকে যেই বস্ত্র দেওয়া দরকার বা প্রয়োজনীয় কাপড় চোপড় দেওয়া দরকার সেটিও মেটাতে পারতেন না। অ্যাজ এ রেজাল্ট পরিবারের মধ্যে সবসময় গ্যাঞ্জাম লেগেই থাকতো, অশান্তি লেগেই থাকতো। তার স্ত্রী প্রায় সময় তাকে ইনসাল্ট করতেন, তুমি কেন বেশি আয় করার জন্য চেষ্টা করো না, তোমার আরও বেশি আয় করা দরকার। কিন্তু লোকটি চেষ্টা করেও তিনি কোনো সুযোগ পাচ্ছিলেন না, অভাব কাটছে না। ইনকাম বেশি করার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু সেই সুযোগ তিনি পাচ্ছিলেন না। পরিবারের মধ্যে তার অশান্তি লেগেই থাকতো, কারণ পরিবারের সদস্যদের চাহিদা তিনি প্রপারলি মেটাতে পারতেন না। তাই তিনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যান, হতাশ হয়ে যান, মন ভেঙে যায়। চিন্তা করলেন, আমি এই সংসার থেকে মুক্ত পেতে চাই, আমি মুক্তি হতে চাই। কিভাবে আমি সংসার থেকে মুক্ত হব? তাই তিনি কি করলেন, একদা তার পরিবার ছেড়ে, স্ত্রী ছেড়ে, ছেলে মেয়েদের ছেড়ে তিনি ঘর ত্যাগ করলেন। ত্যাগ করে তিনি হাঁটছেন তো হাঁটছেন, হাঁটছেন তো হাঁটছেন। তারপর তিনি রাস্তার শেষ মাথায় দেখতে পান গুরুজি গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে বসা আছেন। তিনি গৌতম বুদ্ধের কাছে গিয়ে বললেন, গুরুজি, আমি আপনার শিষ্যত্ব অবলম্বন করতে চাই। গৌতম বুদ্ধ বলেন, ঠিক আছে, ওকে, নো প্রবলেম, তুমি আমার শিষ্যত্ব অবলম্বন করতে পারো। যাক, পরের দিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে কোনো একটা জায়গায় হাঁটা শুরু করলেন। ওই লোকটিও কিন্তু তাদের সাথে ছিলেন। প্রচণ্ড রোদ, তখন ছিল গ্রীষ্মকাল। হাঁটতে হাঁটতে সবার অবস্থা নাভিশ্বাস, প্রত্যেকের অবস্থাই খুবই করুণ। পানি পিপাসা লেগেছে, গরমে অস্থির অবস্থা। তারপর কি করলেন, সবাই এসে একটি বড় গাছের নিচে আশ্রয় নিলেন। তো গৌতম বুদ্ধ ওই লোকটিকে বললেন, যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, ওই সামনে একটি নদী আছে। ওই লোকটি গ্লাস নিয়ে নদীর কাছে গেল, দেখল নদীতে অনেক জন্তু পানিটাকে ঘোলা করে ফেলেছে। আর ওই লোকটিকে দেখা মাত্রই জন্তুগুলো দৌড়ে পালিয়ে গেল বনের মধ্যে, কিন্তু পানি একেবারে ঘোলা। তিনি পানি নিলেন না, না নিয়ে গৌতম বুদ্ধের কাছে ফেরত আসলেন। বললেন, গুরুজি, এই পানি পান করার মতো নয়, পানি ঘোলাটে ছিল, তাই গুরুজি আমি আপনার জন্য পানি আনতে পারিনি। যাই হোক, গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে আলোচনায় বসলেন। বেশ কিছু সময় অতিবাহিত হলো। গৌতম বুদ্ধ আবার ওই লোকটিকে বলেন, যাও, এক গ্লাস পানি নিয়ে আসো। লোকটি আবার গেলেন পানি আনার জন্য। তখন দেখলেন নদীর পানি পরিষ্কার, কোনো ঘোলা নেই। তিনি পানি আনলেন এবং গৌতম বুদ্ধকে পানি দিলেন। গৌতম বুদ্ধ তাকে বললেন, এখন তুমি হয়তো বিষয়টি বুঝতে পেরেছ। আগে নদীর পানি ঘোলা ছিল, এখন নদীর পানি শান্ত। আমরা যখন রাগান্বিত হই, আমাদের মনটা ঘোলাটে হয়ে যায়, তখন আমরা প্রপারলি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। যখন রাগ চলে যায়, তখন আমাদের মনটা শান্ত হয়ে যায়। যেমন তুমি নদীর পানি দেখেছিলে, ঠিক একই অবস্থা। অর্থাৎ রাগের মাথায় যখন তুমি কোনো সিদ্ধান্ত নিবে, সেটি ঘোলাটে পানির মতো বিপজ্জনক। কিন্তু রাগ চলে যাবে যখন তোমার মনটা শান্ত হবে, অর্থাৎ নদীর পরিষ্কার পানির মতো যখন তোমার মনটা হবে, তখন তুমি প্রপারলি একটা সিদ্ধান্ত নিতে পারবে। সেটাই হবে তোমার সঠিক সিদ্ধান্ত। লোকটি তার ভুলটাকে বুঝতে পারেন। লোকটি ভাবেন, হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমি রাগের মাথায় পরিবারকে ত্যাগ করে আসছি। তারপর তিনি তার পরিবারের কাছে ফিরে যান। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।